সকলকে জয়গুরু ও প্রণাম। এই যে প্রত্যেকের ঘরে ঘরে টিভি, এই টিভি সকালবেলা মানুষের টিভি দেখে। টিভিতে কি দেখে? টিভিতে দেখে দেশ বিদেশের খবর। হ্যাঁ, তারপরে কি দেখে? বিভিন্ন খেলাধুলার খবর, আমাদের রাজ্যের বা আমাদের দেশের খবর। হ্যাঁ, আর কি দেখে? এই সকালবেলা যে ঠাকুরকে নিয়ে আলোচনা হয়, ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা হয়, হিন্দু সনাতন ধর্ম নিয়ে আলোচনা হয়, এইগুলো। আর কি? এই বিকাল হলে মানুষ কি দেখে? এই বিনোদনের জন্য, মনোরঞ্জনের জন্য কি দেখে? সিরিয়ালগুলো দেখে। আমরাও দেখি, আমাদের সব ঘরের বউরা মেয়েরা তারাও দেখে। আমাদের বয়স হয়েছে, আমরাও দেখি। আমরা এখন বাইরে কোথাও যাই না, আমাদেরও দেখতে হয়, সময় কাটানোর জন্য দেখতে হয়। ঠাকুরের পেছনে সময় দিই, আমরাও বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ি। হ্যাঁ, তারপরে আমরা সিরিয়াল দেখি না সেটা তো বলবো না, কিন্তু সিরিয়ালগুলো যে বসে দেখবো, সিরিয়ালগুলো যদি সেরকম না হয় তাহলে আমরা কি দেখবো? আমরা যদি এক জায়গায় ছেলে বৌমা মেয়েদের সকলকে নিয়ে, বাচ্চাদের নিয়ে এক জায়গায় বসে সিরিয়াল না দেখতে পারি, তাহলে সেই সব সিরিয়াল তো টিভিতে দেওয়া উচিত নয়। আজকাল বেশিরভাগ সিরিয়ালের মধ্যে কুটকাচালি, দুটো তিনটে বিয়ে। হ্যাঁ, কুটকাচালি একটা সীমা থাকে। হ্যাঁ, দুটো তিনটে বিয়ে, পরক্রিয়া, এইগুলোই বেশি দেখা সিরিয়ালের মধ্যে। হ্যাঁ, কোনো ভালো সঠিক গল্প নেই, কোনো মানে একটা নেই, ভাবধারা নেই, কোনো শিক্ষার বিষয় নেই। হ্যাঁ, তাহলে কি দেখবে বসে? মানুষ তো অতিষ্ঠ হয়ে যায়, বন্ধ করে দেয়। তারপরে ইচ্ছা করে টিভি বন্ধ করে উঠে যেতে। তার মধ্যে ভালো আছে না? নিশ্চয়ই আছে, ভালো ভালো সিরিয়ালও দেয়। আমরা চাই সেরকম সেরকম সিরিয়াল দেখতে দেখতে। আজকাল ঘরের মায়েরা বউরা তারা সংসারের যাবতীয় কাজ সেরে সন্ধ্যাবেলা এক কাপ চা নিয়ে, সন্ধ্যা প্রদীপ দিয়ে টিভির সামনে বসে। তাহলে তারা ছেলে মেয়ে, স্বামী শাশুড়ি সকলের সামনে যে দেখবে বসে, তাহলে সেরকম তো সিরিয়ালগুলো সেরকম হওয়া দরকার না? শিক্ষামূলক। হ্যাঁ, একদম হাসি থাকবে। মানুষ মানে বিনোদন পাবে, মনোরঞ্জনের জন্য, খুশির জন্য, আনন্দে থাকার জন্য দেখে। হচ্ছে না তো বলবো না, কিছু হচ্ছে। এই যে নতুন কিছু সিরিয়াল দিয়েছে, কুসুম, তারপরে এই কমলা নিবাস, তারপরে এই যে অন্নপূর্ণার ভাতের হোটেল, জোয়ার ভাটা, হ্যাঁ, পরিণীতা, আমাদের জি বাংলা যে যেটা দেখে, স্টার জলসা আমি দেখি না, আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি জি বাংলা নিয়েই বলবো। একটা দেখলে আরেকটার মধ্যে যাওয়া যায় না। আমরা দেখি না বলবো না। সন্ধ্যার পরে মানুষ কি করবে? এবারে এই যে কিছু ভালো সিরিয়াল হচ্ছে, তারপরে কি করে? সিরিয়ালগুলো কিন্তু 6 মাস 1 বছরের মধ্যে বন্ধ করে দেওয়া উচিত। তারপরে একে ডালপালা গজায়। এই ডালপালা যখনই গজায় তখন জগা খিচুড়ি হয়ে যায়। তার আগে তো বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, এই ডালপালা না বের করে বন্ধ করে দেওয়া উচিত। একটা ভালো জায়গা শেষ করে দিলাম। হ্যাঁ, তারপরে আবার কি হচ্ছে? নায়ক পাল্টাচ্ছে, নায়িকা পাল্টে যাচ্ছে, এক একটা প্লেয়ার পাল্টে যাচ্ছে। তখন কি মাঝপথে ভালো লাগে? ভালো লাগে না। কেন পাল্টে যাচ্ছে আমরা জানি না। যে এই সিরিয়াল জগতে বা ফিল্ম ইন্ডাস্ট্রি জগতেও মানে রাজনীতি চলে, তার জন্য। হ্যাঁ, তারপরে আবার দেখা যাচ্ছে ভালো ভালো সিরিয়ালগুলো এবেলা হয় সন্ধ্যার দিকে, হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, নেই নেই, কোথায় চলে গেল? আবার সেখানে নতুন একটা সিরিয়াল ঢুকিয়ে দিচ্ছে। এটাও কেন হচ্ছে সেটাও আমরা বলতে পারবো না। দেখতে দেখতে ভালো লাগছে, সেই সময় তো নেই সিরিয়ালটা উধাও হয়ে গেল। হ্যাঁ, তখন মানুষ কি করবে? ভালো লাগে সেগুলো দেখতে? হচ্ছে সব থেকে ভালো হচ্ছে এই যে সিরিয়ালগুলো কথা বললাম, এগুলো ভালো হচ্ছে। ভালো থাকতে থাকতে শেষ করে দেওয়া উচিত, আবার নতুন একটা আনা উচিত। এই যে পরিণীতা সিরিয়াল, আমার সব থেকে ভালো লাগছে পরিণীতা সিরিয়ালটা। ভীষণ ভালো লাগছে। না কুটকাচালি, না পরক্রিয়া, শুধু হাসি আর হাসি। কূটনীতি থাকলেও সেটা মেনে নেওয়া যায়। সেটাকে প্রত্যেকটা প্লেয়ার ভালো, অভিনয় ভালো, এত সুন্দর যে আমরা প্রথম থেকে এখনও পর্যন্ত ভালো লাগছে সিরিয়ালটা। এখনও এতগুলো এপিসোড হয়ে গেল। হ্যাঁ, কত টাইম, কত সময় হয়েছে আমি জানি না, বলতে পারবো না। হ্যাঁ, তো যাক, ভীষণ ভালো লেগেছে। এই জোয়ার ভাটা, এটাও একটা ডিটেকটিভ টাইপের একটা সিরিয়াল, ভালো লাগছে। কুসুম, তারপরে এই যে যেই এই নতুন শুরু হয়েছে এই কমলা নিবাস, ভালো তো হবে। দেবশঙ্কর আছে, তারপরে ওই নায়িকা উনি আছে, ভালো তো হবেই এরা দুজন যখন আছে। তারপরে আবার আছে এই কমলা হোটেল, ওটাও ভালো লাগছে, ভালো লাগছে এটা। তবে আমরা চাইবো যে ভালো ভালো ঘটনা, গল্প তুলে ধরুক। আর নয় ওই যে আমাদের কত বড় বড় লেখক আছে,
তাদের গল্প উপন্যাস, ছোটো ছোটো গল্প, রবীন্দ্রনাথের, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কত ভালো ভালো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কত ছোটো ছোটো গল্প আছে, সেগুলো তুলে ধরুক, ভালো লাগবে। কিছু ঐতিহাসিক ঘটনা তুলে ধরুক, কিছু ধর্মগ্রন্থ থেকে কোনো আধ্যাত্মিক জগতের ঘটনা তুলে ধরুক। যেমন আসছে কালীঘাট, যেমন আমরা দেখেছি রানী রাসমণি, কত ভালো লেগেছে আমাদের। জগদীশচন্দ্র, কিছু মহাপুরুষের জীবনী তুলে ধরুন। আর যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ইয়েটা দেখালো, জীবনীটা দেখালো, কত ভালো লেগেছে আমাদের। এরকম কিছু দেখালো, কিছু ঐতিহাসিক ইয়ে যেগুলো আমরা দেখেছি হিন্দিতে, এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই, যোধা আকবর, চন্দ্রগুপ্ত মৌর্য, রামায়ণ, মহাভারত, কত ভালো লেগেছে আমাদের। পুরনো অনেক সিরিয়াল ভালো লেগেছে, মিঠাই, তারপরে ফুলকি, মিঠাই, হ্যাঁ এগুলো, হ্যাঁ। তারপরে আরেকটা সিরিয়াল হয়েছে বাহার, কি অন্যটা বাহা ছিল, যেটা পুরুলিয়ার এই ঘটনাটা নিয়ে ভীষণ ভালো লেগেছে, সন্তু মুখোপাধ্যায়রা ছিল, ভালো লেগেছে। হ্যাঁ, ইষ্টিকুটুমটা ভীষণ ভালো লেগেছে। নীল আকাশের নিচে, কত অনেক ভালো ভালো সিরিয়াল হয়ে গেছে, ভালো লাগছে। তা আমরা চাই এরকম। হ্যাঁ, তবে সিরিয়াল জগতে যে রাজনীতি চলে এটা আমরা জানি, চলে রাজনীতি, অনেক রকম ইয়ে চলে এখানে। কারণ দেখুন, পুরনো অভিনেত্রীগুলোকে অনেককে বাদ দেওয়া হচ্ছে, মুখ চিনে চিনে নেওয়া হচ্ছে। আজকে যারা পুরনো বাংলা বই করেছে, তাদের যখন বয়স হয়ে গেছে, তাদের কাজ না দিলে তারা কোথায় যাবে? তারা কী করে তাদের হাত খরচ চালাবে? কী করে তাদের সংসারটা চলবে? তাদের যদি কাজ না দেওয়া হয়, দাদুর রোল, বাবার রোল, এগুলোর যদি না দেওয়া হয়, তাদের তো বাদ দেওয়া উচিত। সারা জীবন তারা সিনেমা করেছে, সিরিয়াল করেছে, আর এই বয়সে তারা অন্য কাজ, কী কাজ করবে শেষ বয়সে? প্রত্যেকের কাজ দেওয়া উচিত। অনেককে বাদ দেওয়া হচ্ছে। তারা সোশ্যাল মিডিয়াতে বলে ফেলছে, চোখে জল ফেলছে তাদের এখন কেউ কাজ দিচ্ছে না, বসে আছে ঘরে, এরকম শুনেছি আমরা অনেকের মুখ দিয়ে। এটা উচিত না, এটা একদম অন্যায় হচ্ছে। আর এসব নতুন নতুন মুখ দেখছি, জানি না কেন, কিসের বিনিময়ে নতুন মুখগুলো সব দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, অভিজ্ঞতা সম্পন্ন লোক, পুরনো যারা, তাদের করছে, তারা ভালো লাগছে। হ্যাঁ, নায়ক নায়িকা নতুন নতুন নিক, সেটা তো কিছু আসে যায় না, নতুন ছেলে মেয়েদের নিচ্ছে, এই করছিস, ঠিক আছে। কিন্তু যারা বয়স্ক, তাদের প্রতি তো অন্যায় করা ঠিক না। তারা কোথায় যাবে এ বয়সে? তারা হাত খরচে দুটো চা পান বিড়ি কী করে খাবে তারা? এগুলোকে দেখা উচিত না। আজকাল সব নতুন নতুন পরিচালক হয়েছে, আগেকার তো নেই। সে আগেকার সে তরুণ মজুমদার, সেই ইয়ে গৌতম কি যায় ঘোষ, এরকম যে আগেকার যে পরিচালকগুলো, তারা তো নেই, তারা সবাই প্রয়াত না, তারা সবাই মারা গেছে। নতুন নতুন প্রযোজক, পরিচালক, হ্যাঁ, এদেরই সে চলছে এখন সিনেমা জগৎ, এই সিরিয়াল জগৎটা। তাই আমরাও দেখতে চাই, আমরা সবাই প্রত্যেকে সিরিয়াল দেখে, এই সমস্তগুলো একটু আমাদের সমাজে, আমরা কিন্তু সমাজে বাস করি, সমাজের মতো এত নোংরামি মনে হয় না, এত কুটকাচালি, এত পরকীয়া এরা যতটা তুলে ধরে, এতে আরও ক্ষতি হচ্ছে সমাজের, বিনোদনের জন্য জায়গার ক্ষতি হচ্ছে। ছেলে পেলে দেখছে, হ্যাঁ, বুড়ো বুড়ি বসে বসে দেখছে, কি দেখছে তারা? এই কুটকাচালি দেখবে? কুটকাচালি এমন এমন সিরিয়াল আছে, সীমা ছাড়িয়ে যাচ্ছে, ভাইকে 2-3 বার করে মারতে যাচ্ছে, বিষ খাচ্ছে, নানানভাবে। এটা কী দেখানো হচ্ছে এগুলোকে? হ্যাঁ, সেই এইভাবে মানে আমরাও তো দেখতে চাই না। আর এগুলো সব বন্ধ করে ভালোভাবে ভালো ঘটনা, গল্প তুলে ধরা হোক, সবাই দেখবে, সেটা দেখতে চায়। দেখবে না কেন? যে সময় তো মানুষের সন্ধ্যাবেলায় তো মানুষের টিভির সামনে, বা টিভি এত টাকা দিয়ে মানুষ টিভি কেনে, 20,000, 15,000, 30,000 টাকা দিয়ে, তার দেখার জন্য তো না। তার মাসে মাসে 300-400 টাকা কেবেলের পয়সা দিচ্ছে। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। জয় গুরু।